না, এই ধরনের মন্তব্য করলে তো আপনাদের দেশের থেকে আমাদের এখানে গেলে আমরা তাহলে এইসব মন্তব্য করবো। কারণ আমরা যদি ভালো ব্যবহার পাই আমরা অবশ্যই আসবো। আপনারা খারাপ ব্যবহার করলে আমরাও খারাপ ব্যবহার করবো। সবাই খুব বন্ধুত্বপূর্ণ, আগেও যেরকম ছিল এখনও সেরকম ফ্রেন্ডলি বিহেভিয়ার সবার মধ্যেই আছে। আমরা নেক্সটে আসবো না, এরকম যদি কিছু মন্তব্য করে আমরা আসবো না নেক্সটে। সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় বারবার খবরের শিরোনামে উঠে আসছে বাংলাদেশ প্রতি মুহূর্তে। তবে এবার বাংলাদেশকে সম্পূর্ণভাবে সামাজিকভাবে বয়কটের ডাক দিল অখিল ভারতীয় হিন্দু মহাসভার। অখিল ভারতীয় হিন্দু মহাসভার যিনি একদম সভাপতি রয়েছেন অর্থাৎ ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, তিনি একদিকে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা সম্পূর্ণভাবে বন্ধ করার পাশাপাশি তিনি এটাও বললেন যদি বাংলাদেশে হিন্দু হত্যা বন্ধ না হয় তাহলে তাদেরকে সামাজিকভাবে বয়কট করে দেওয়া হোক। তার পাশাপাশি তিনি এটাও বললেন শুধু চিকিৎসা ভিসা বন্ধ নয়, বাংলাদেশিরা যদি ভারতে এসে থাকেন এবং সেখানে এসে যদি তারা কোনো রকম কোনো রেস্টুরেন্টে বা হোটেলে তারা খেতে যান সেখান থেকে যেন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তবে তার এই মন্তব্য বা তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যারা বাংলাদেশ থেকে ভারতে আসছেন বা ভারত থেকে আবার নিজের দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশের বিশেষ করে নাগরিকরা, তারা কি বলছেন চলুন তাদের কাছ থেকে জেনে নেব। থেকে বলা হচ্ছে যে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা তো ছেড়ে দিন, তাদেরকে যেন হোটেলে খেতে গেলেও ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, কি বলবেন? না, এরকম কোনো ইনসিডেন্ট আমি কলকাতায় আজকে 3 দিন যাবত আসি, আমি এরকম কোনো ইনসিডেন্ট কলকাতায় তো দেখি নাই, ইভেন বর্ডারেও দেখি নাই। তারা সবাই খুব বন্ধুত্বপূর্ণ, আগেও যেরকম ছিল এখনও সেরকম ফ্রেন্ডলি বিহেভিয়ার সবার মধ্যেই আছে। এই ধরনের মন্তব্য করছে হ্যাঁ, এটা অনেকেরই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে মানুষ সেন্টিমেন্টাল হয়ে অনেক সময় অনেকটা বলে, কিন্তু আসলে তারপরও মানুষ তো আমরা আমাদের ভাষা। অনেকে বলছে যে জাতীয় পতাকাকে কেন অবমাননা করা? হ্যাঁ, এটা অবশ্যই খুব খারাপ একটা কাজ হয়েছে। একজন বাংলাদেশি হিসাবে এটা আমি খুবই লজ্জিত। কাজটা যদিও ঠিক হয় নাই, আমি যদি বাংলাদেশি হিসাবে আমার দেশকে সম্মান করতে জানি, শ্রদ্ধা করতে জানি, অবশ্যই আমি আরেকটা দেশকে সেভাবে সম্মান শ্রদ্ধা করব। তো যারা এই কাজটা করছে তারা হয়তো ঠিক করে নাই সেই জিনিসটা, সেই কাজটা এখানেও হয়েছে, এখানেও তারা কাজটা ঠিক করে নাই। কিন্তু আমি বলবো যে এই যা গুটি কয়েকটা মানুষের কাজ, তার মানে ওইটা দিয়ে আপনি সারা ভারতবর্ষকেও বিচার করতে পারবেন না, পুরো বাংলাদেশকেও বিচার করতে পারবেন না। না, এই ধরনের মন্তব্য করলে তো আপনাদের দেশের থেকে আমাদের এখানে গেলে আমরা তাহলে এইসব মন্তব্য করবো। কারণ আমরা যদি ভালো ব্যবহার পাই আমরা অবশ্যই আসবো। আপনারা খারাপ ব্যবহার করলে আমরাও খারাপ ব্যবহার করবো, যেটা বাস্তবতা। কিন্তু তারা বলছে যে কেন তাহলে বাংলাদেশ থেকে কেন জাতীয় পতাকা কেন অবমাননা করেছে? আমাদের জাতীয় পতাকা তো আপনাদের এখানে অবমাননা করেছে না? তা আমাদেরটা যে করতে পারে তাহলে আমরা করতে পারবো না কেন? কিন্তু তারা তো বলছে যে আমাদেরটা আগে করেছে। না, আমাদের কারণ আমরা বাংলাদেশের হাইকমিশনে আগে করছে, তারপরে ওইখানে হয়েছে। কারণ আমি তো এখানে আজকে 15 দিন যাবৎ ছিলাম, আমি সব দেখছি, জানছি। না, এর সাথে আমাদের কোনো কাউন্টারে কোনো বিষয় না। আমাদের দেখুন গাড়ি আসছে নিজের মতো প্যাসেঞ্জার, আমাদের প্যাসেঞ্জার পরিষেবা দেখা, হোটেলের দেখা বা হসপিটালের জিনিসটা আমাদের দেখে লাভ নেই। না, ওদিকে কিছুই নাই, আমরা তো আছি, কিছু কোনো কথা নাই, এখন যাওয়ার পরে বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। আমরা তো আইসি, কিছু হলো না। যে করেছে, কিন্তু ম্যাডাম বললাম না, দুষ্ট লোকরা অনেক কিছু ছড়াবে এবং এটা যেহেতু আমাদের সামাজিক মাধ্যমে এগুলো একটু বেশি রটায় এবং রটতেছে, এটা আসলে তেমন কিছুই না। ঠিক আছে, ওনারা যদি বলে আমাদের তো কিছু করার নাই, আমরা নেক্সটে আসবো না, এরকম যদি কিছু মন্তব্য করে আমরা আসবো না নেক্সটে। এই ধরনের মন্তব্য করছে, হ্যাঁ করেছেন সেটাই, মানে আপাতত কিছু দেখতেছি না, পরবর্তী দেখলে পরবর্তী ডিসিশন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।